হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, আজকে আলোচনা করব কেন্দ্রীয় সরকারের একটা পার্মানেন্ট ও সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমাদের ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্টের নাম রয়েছে, এছাড়াও অন্যান্য পোস্ট রয়েছে। এখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোনো রকম কন্ট্রাকচুয়াল পোস্ট না। লেভেল 2 থেকে শুরু করে লেভেল 4 পর্যন্ত স্যালারি প্যাটার্ন রয়েছে। এছাড়াও এখানে তোমাদের যে নিয়োগটা করা হচ্ছে, শুধুমাত্র 12 পাস যোগ্যতায় তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। স্যালারি প্যাটার্ন অত্যন্ত ভালো রয়েছে। পার মান্থ তোমরা এখানে 35 থেকে 37,000 পর্যন্ত স্যালারি পেয়ে যাবে। ছেলে মেয়ে তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে। তো আলোচনা করব তোমরা কিভাবে আবেদন করবে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কত টাকা অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। আর ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও, এবং অবশ্যই এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, তাতে করে তাদের অনেকটা সুবিধা হবে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে CSIR ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটের তরফ থেকে। এটা রয়েছে নোটিফিকেশন নাম্বার, এবং বলা হয়েছে দেখো ডাইরেক্ট রিক্রুটমেন্ট, অর্থাৎ সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন কাল থেকে শুরু হচ্ছে, এপ্রিল মাসের 1 তারিখ থেকে, এবং যার লাস্ট ডেট রয়েছে এপ্রিল মাসের 30 তারিখ পর্যন্ত। অর্থাৎ টোটাল 1 মাস তোমরা সময় পেয়ে যাচ্ছ এখানে অ্যাপ্লাই করার জন্য। এখানে দেখো কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেটা বলে রাখি। এছাড়াও এদের হেডকোয়ার্টার কোথায় কোথায় আছে দেখো, নাগপুরে রয়েছে, এছাড়াও দিল্লি রয়েছে, মুম্বাই, চেন্নাই, কলকাতা, হায়দ্রাবাদ এদের হেডকোয়ার্টার রয়েছে। তো তোমাদের কিন্তু চান্স রয়েছে কলকাতাতেও পোস্টিং পাওয়ার, বা তোমরা কিন্তু চাইলে কলকাতা থেকেও জবটা করতে পারো। সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের চাকরি কিন্তু তুমি রাজ্যে বসেও করতে পারবে। তো এরা কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টের হয়ে কাজ করে, সায়েন্স, ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ এই ধরনের কাজ কিন্তু করে থাকে। তো দেখো এখানে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। সবার প্রথমে এখানে পোস্ট কোড রয়েছে, তারপরে পোস্টের নাম রয়েছে। যেখানে প্রথম পোস্টের নাম রয়েছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ এটাই কিন্তু ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে। লেভেল 2 স্যালারি রয়েছে 19,900 টাকা বেসিক পে, এর সাথে 63,200 টাকা পর্যন্ত বেসিক পে রয়েছে 7 CPC অনুযায়ী, এবং সমস্ত রকম অ্যালাউন্স যুক্ত হয়ে প্রথমেই তোমরা কিন্তু 36,493 টাকা স্যালারি পেয়ে যাবে। তো স্যালারি প্যাটার্ন অত্যন্ত ভালো, প্রায় কিন্তু 37,000 টাকা তোমরা এখানে প্রথমেই ইনহ্যান্স স্যালারি পাচ্ছ। কোয়ালিফিকেশন বলা হয়েছে তোমরা যদি 12 পাস করে থাকো তাহলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো বিভিন্ন ডিপার্টমেন্ট অনুযায়ী এখানে তোমাদের নিয়োগটা করা হচ্ছে। যেমন জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, এটা রয়েছে জেনারেল ডিপার্টমেন্ট, যেখানে টোটাল পোস্ট রয়েছে 14টা। এজ লিমিট রয়েছে এখানে 28 বছর। SC ST হলে বয়সের ছাড় পেয়ে যাবে। যেমন যদি তোমরা SC কিংবা যদি ST ক্যাটাগরি হয়ে থাকো সেক্ষেত্রে 5 বছরের ছাড় পেয়ে যাবে। যদি তোমরা OBC ক্যাটাগরি হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমরা 3 বছরের বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। তারপরে রয়েছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস, এই পোস্টে টোটাল 5টা ভ্যাকেন্সি রয়েছে। এখানেও একই রকম কোয়ালিফিকেশন প্যাটার্ন সবই রয়েছে, একই রকম রাখা হয়েছে। তারপরে রয়েছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট স্টোর অ্যান্ড পারচেস, যেখানে টোটাল 7টা ভ্যাকেন্সি রয়েছে। এবং রয়েছে দেখো জুনিয়র স্টেনোগ্রাফার, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 7টা। এখানে এজ লিমিট রয়েছে 27 বছর। লেভেল 4 এর স্যালারি থাকছে 25,500 টাকা থেকে এখানে বেসিক পে শুরু হচ্ছে, এর সাথে আদার অ্যালাউন্সেস যুক্ত হয়ে প্রথমেই তোমরা 49,623 টাকা, অর্থাৎ 50,000 টাকা স্যালারি কিন্তু পেয়ে যাবে। স্যালারি প্যাটার্ন অত্যন্ত কিন্তু ভালো রয়েছে। এখানেও তোমাদের 12 পাস চাওয়া হয়েছে, এছাড়া অন্য কোনো কোয়ালিফিকেশন কিন্তু চাওয়া হয়নি। একটা তোমাদের কাছে সুবর্ণ সুযোগ রয়েছে, তাই অবশ্যই তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তোমরা কিন্তু একদমই হাতছাড়া করো না। অবশ্যই কিন্তু যারা 12 পাস করেছো প্রত্যেকে কিন্তু এখানে অ্যাপ্লাই করে দিও। আর সিলেকশন প্রসেস যদি বলে থাকো, এখানে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস অত্যন্ত ফাস্ট হবে। বছরের শেষ পর্যন্ত কিন্তু তোমাদের হাতে চাকরিটা থাকবে, তাই অবশ্যই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই তোমরা করে দিও। এবার বলি তোমরা যেখানে অ্যাপ্লাই করবে কিভাবে অ্যাপ্লাই করবে। তোমরা
আলাদা আলাদা করে ফর্ম ফিল আপ করতে হবে না, এখানে তোমাদের পোস্ট প্রেফারেন্স দিতে হবে, কোন পোস্টকে তোমরা আগে রাখতে চাইছো, কোন পোস্টকে তোমরা পরে রাখতে চাইছো, সেই অনুযায়ী তোমাদের এখানে যা পরীক্ষা দেবে পরীক্ষার নাম্বার অনুযায়ী মেরিট লিস্ট অনুযায়ী এখানে কিন্তু তোমাদের পোস্ট দেওয়া হবে। যেভাবে তোমরা প্রেফারেন্স দেবে এবং যেভাবে তোমরা পরীক্ষা দেবে পরীক্ষার নাম্বার পাবে সেই অনুযায়ী তোমাদের এখানে পোস্ট পেয়ে যাবে। তো এবার এসে সিলেকশন প্রসেসে কিভাবে তোমাদের সিলেকশন করা হবে। তো দেখো সবার প্রথম বলা হয়েছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে 3টে ডিপার্টমেন্টের ক্ষেত্রে সিলেকশন প্যাটার্ন থাকছে, রিটেন টেস্ট হবে এবং তোমাদের কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট দেখা হবে, অর্থাৎ টাইপিং স্পিড দেখা হবে। টাইপিং স্পিড বলা হয়েছে এখানে 35 ওয়াট পার মিনিট থাকতে হবে ইংলিশে, অথবা তোমরা হিন্দিতেও টাইপ করতে পারো, সেটা 30 ওয়াট পার মিনিট ইন হিন্দিতে থাকতে হবে। যে কোনো একটা টাইপিং স্পিড বাট একটা ল্যাঙ্গুয়েজে তোমাদের টাইপিং করতে হবে, দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু টাইপিং করতে হবে না, ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে টাইপিং করতে হবে। তো দেখো রিটেন টেস্টের প্যাটার্ন কি থাকছে, ওএমআর বেসড রিটেন টেস্ট হবে অথবা কম্পিউটার বেসড অবজেক্টিভ টাইপের মাল্টিপল চয়েসের প্রশ্ন হবে, যেখানে তোমাদের মিডিয়াম থাকছে হিন্দি অথবা ইংলিশ, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবে। ক্লাস 10 পর্যন্ত ক্লাস 12 অনুযায়ী তোমাদের এখানে এক্সাম স্ট্যান্ডার্ড হবে, টোটাল 200 নম্বরের পরীক্ষা হবে এবং 2.5 ঘন্টা সময় পাবে তোমরা এখানে পরীক্ষা দেওয়ার জন্য। তোমাদের এখানে পেপার 1 পেপার 2 দুভাগে ভাগ করা হয়েছে। পেপার 1 যেটা থাকবে সেটা ইন কোয়ালিফাইং নেচার হবে, পেপার 2 এর নাম্বারের উপরে ভিত্তি করে তোমাদের এখানে সিলেকশন দেওয়া হবে। পেপার 1 এর জন্য তোমরা 90 মিনিট সময় পেয়ে যাবে, অর্থাৎ 1.5 ঘন্টা তোমরা এখানে সময় পেয়ে যাচ্ছ, যেখানে থাকবে সাবজেক্ট মেন্টাল এবিলিটি, সাবজেক্ট থাকবে এর মধ্যে জেনারেল ইন্টেলিজেন্স, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং, প্রবলেম সলভিং, সিচুয়েশন জাজমেন্ট, এই ধরনের প্রশ্ন থাকবে। টোটাল 100টা প্রশ্ন থাকবে, প্রতিটা প্রশ্নের জন্য এখানে 2 নম্বর করে থাকছে, টোটাল 200 নম্বরের পরীক্ষা হবে এবং এখানে সব থেকে ভালো বিষয় কোনো রকম নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে না। তারপরে হবে তোমাদের এখানে পেপার 2 যেটা হবে টোটাল 60 মিনিটের, অর্থাৎ 1 ঘন্টা তোমরা এখানে সময় পাবে। জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ থাকবে, টোটাল 50টা করে প্রশ্ন থাকবে, 150 নম্বরের পরীক্ষা হবে। প্রতিটা প্রশ্নের জন্য এখানে 3 নম্বর করে দেওয়া হবে, অর্থাৎ এখানে তোমরা 300 নম্বরের পরীক্ষা দিচ্ছ। এখানে তোমরা পেপার 1 যেটা থাকবে সেটা 200 নম্বরের পরীক্ষা হবে, পেপার 2 যেটা হবে সেটা 300 নম্বরের পরীক্ষা হবে। এইটার উপরে ভিত্তি করে অর্থাৎ পেপার 2 এর উপরে ভিত্তি করে ফাইনাল মেরিট কিন্তু তৈরি হবে। এখানে নেগেটিভ মার্কিং থাকছে, 1 করে নেগেটিভ মার্কিং থাকবে একটা প্রশ্ন ভুল যদি করো সেক্ষেত্রে। তারপরে এখানে যদি তোমরা পাস করে যাও তারপরে তোমাদের হবে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট। তো জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে কি কি সাবজেক্ট থাকবে এখানে বলে দেওয়া হয়েছে, স্পোর্টস, হিস্ট্রি, কালচার, তারপরে জিওগ্রাফি, ইকোনমিক, জেনারেল সায়েন্স এবং বিভিন্ন সাবজেক্ট এখানে দেওয়া হবে। এরপরে থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যা থাকে গ্রামার, ভোকাবুলারি এবং সমস্ত এই সাবজেক্ট গুলো থাকবে। তারপরে এখানে দেখো বলা হয়েছে মেরিট লিস্টের কথা, কিভাবে তোমাদের মেরিট লিস্টটা তৈরি হবে। তো মেরিট লিস্টের ক্ষেত্রে বলা হয়েছে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট যেটা থাকবে সেটা হবে কোয়ালিফাই ইন নেচার, পেপার 1 থাকবে কোয়ালিফাই ইন নেচার এবং ফাইনাল মেরিট তৈরি হবে পেপার 2 এর উপরে বেস করে। তারপরে আসি তোমাদের এখানে সিলেকশন ক্রাইটেরিয়া জুনিয়র স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে। তো এডুকেশনাল কোয়ালিফিকেশন 12 পাস রয়েছে। এবার সিলেকশন ক্রাইটেরিয়া বলি, একটা লিখিত পরীক্ষা হবে, লিখিত পরীক্ষার পরে তোমাদের এখানে কম্পিউটারের উপরে তোমাদের শর্ট হ্যান্ডে টাইপিং স্পিড দেখা হবে। স্টেনোগ্রাফার সম্বন্ধে তোমরা প্রত্যেকেই জানো, তোমাদের এখানে কিন্তু শর্ট হ্যান্ডে টাইপিং স্পিডটা দেখা হবে। এবং বলে রাখি এই টেস্টের পরে কিন্তু কোনো রকম মেডিকেল থাকছে না বা থার্ড স্টেজ থাকছে না বা ইন্টারভিউ এই ধরনের কোনো স্টেজ থাকছে না। রিটেন টেস্ট এবং কম্পিউটার টেস্টের পরে কিন্তু তোমাদের এখানে ফাইনালি সিলেকশনটা দেওয়া হবে। তাই অবশ্যই কিন্তু তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো, অ্যাপ্লাই করে দেবে। একটা পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। তো এবার আসি স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে কি ধরনের প্যাটার্ন রয়েছে। ওএমআর বেস পরীক্ষা হবে, ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে দিতে পারবে। 12 স্ট্যান্ডার্ডের প্রশ্ন হবে, 200 নম্বরের পরীক্ষা হবে, 2 ঘন্টা সময় পেয়ে যাবে। একটা পেপার হবে যার মধ্যে 3টে পার্ট থাকবে। কি কি থাকছে, জেনারেল ইন্টেলিজেন্স আর রিজনিং থেকে 50টা প্রশ্ন 50 নম্বরে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 50টা প্রশ্ন 50 নম্বরে, জেনারেল ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্প্রিহেনশন থেকে থাকবে 100টা প্রশ্ন 100 নম্বরের। এখানে 0.25 করে
নেগেটিভ মার্কিং থাকবে, এবং যে অর্থাৎ 1/4 করে এখানে তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে, তাই অবশ্যই কিন্তু ভালোভাবে বুঝে নিয়ে তারপরে অ্যাপ্লাই করতে হবে। কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট যেটা থাকবে সেটা হবে কোয়ালিফাই ইন নেচার, এবং তোমাদের এখানে যেই রিটেন টেস্টটা থাকবে তার উপরে বেস করে এখানে ফাইনাল সিলেকশনটা দেওয়া হবে। ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তোমরা এখানে টাইপিং স্পিড দিতে পারো, সেই অনুযায়ী এখানে টাইম ডিউরেশন কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। তো এখানে তোমরা কি কি বেনিফিট পাবে বলে দেওয়া হয়েছে। ডিয়ারনেস অ্যালাউন্স, হাউস রেন্ট অ্যালাউন্স, ট্রান্সপোর্ট অ্যালাউন্স, এছাড়া অন্যান্য অ্যালাউন্সেস কিন্তু তোমরা পেয়ে যাবে। সমস্ত রকম অ্যালাউন্স যুক্ত হয়ে স্যালারি কিন্তু অত্যন্ত ভালো রয়েছে। 37,000 টাকা থেকে 50,000 টাকা স্যালারি রয়েছে। এবার রয়েছে এজ রিল্যাক্সেশন। এসসি এসটি হয়ে থাকলে তোমরা 5 বছরের ছাড় পেয়ে যাবে, ওবিসি হলে 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবে, যেটা তোমাদেরকে আগেও বললাম। তো এবার আসি অ্যাপ্লিকেশন ফিস, কত টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে। অ্যাপ্লিকেশন ফিস রয়েছে টোটাল 500 টাকা, যেটা ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে, এবং যারা ওবিসি ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে রয়েছে। আর যদি তোমরা এসসি এসটি পিডাব্লিউবিডি এক্স সার্ভিসম্যান ওমেন ক্যান্ডিডেট হয়ে থাকো, তো সেক্ষেত্রে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস কিন্তু দিতে হবে না। তো এবার আসি হাউ টু অ্যাপ্লাই, কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই অনলাইনে করতে হবে, এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করতে হবে, যার লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবার অ্যাপ্লাই করার সময় তোমাদের কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে দেখে দিই। তোমাদের এখানে ডেট অফ বার্থ সার্টিফিকেট আপলোড করতে হবে, সেটার জন্য তোমরা ক্লাস 10 অথবা 12 এর সার্টিফিকেট আপলোড করতে পারো, বার্থ সার্টিফিকেট আপলোড করতে পারো। ক্লাস 10 এর মার্কশিট, 12 এর মার্কশিট এবং সার্টিফিকেট, অন্য কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট থাকলে সেগুলো তোমরা এখানে দিয়ে দিতে পারো। কাস্ট ক্যাটাগরি থেকে বিলং করলে সেটা দিয়ে দেবে। তোমরা যদি ওবিসি ক্যাটাগরি হয়ে থাকো তো সেই সার্টিফিকেট এখানে দিয়ে দেবে। এনওসি দিতে হবে যদি তোমরা কোনো জায়গার এমপ্লয় হয়ে থাকো, না হলে দেওয়ার দরকার নেই। পিডাব্লিউবিডি ক্যাটাগরি হয়ে থাকলে সেই সার্টিফিকেট দিয়ে দিতে হবে। তোমরা যে অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করছো এসবিআই কালেক্টের মাধ্যমে, তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিসটা জমা দিতে হবে, তার প্রুফ এখানে তোমাদেরকে দিতে হবে বা আপলোড করতে হবে, এবং অন্য কোনো ডকুমেন্টস থাকলে তোমরা সেটা এখানে দিয়ে দিতে পারো। প্রত্যেকটা সাইজ কিন্তু 1 MB মধ্যে হতে হবে। তো এইভাবে তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো, অবশ্যই অ্যাপ্লাই করো। সম্পূর্ণ সরকারি পার্মানেন্ট পোস্টে কেন্দ্রীয় সরকারের চাকরিতে নিয়োগ করা হচ্ছে। অবশ্যই ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।